ওয়েলকাম গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম আবার নিউ ব্লগ নিয়ে। তো আজকে ফাইনালি যাচ্ছি মায়াপুর, আর আমরা রয়েছি এখন শিয়ালদা স্টেশনে। তো ফাইনালি এখনও ট্রেন আসেনি, আর আমাদের ট্রেন রয়েছে 6:55-তে। তো আমরা এই সবে বেরিয়েছি, হোটেল থেকে স্নান বাগারা করে বেরিয়েছি। আর এখানে আমাদের 3 জন, টিকিট বাগারা সব কিছু কাটা হয়ে গেছে। আর এই লাইনে ট্রেন আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর সেজন্য আমরা যাচ্ছি, ট্রেনে উঠবো। আর যেতে যেতে তোমাদেরকে দেখাবো, আর পুরো মায়াপুরটা তোমাদেরকে রিভিউ দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় কোথায় যাই অবশ্যই নেক্সট পার্টে তোমাদেরকে বলে দেবো। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু শেয়ার করে দিও ফেসবুকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, তোমরা দেখতে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন এখানে বসতে হবে, আর বেশি লেট করলে হবে না। এখানে চলেছে, বসে পড়ো। তো গাইস এখানে বসে পড়েছি। আর এখানে স্যার বসতেই হবে। আর কখন আসবে দেখতে হবে, কেননা 55-তে। আর এখন টাইম বাজে 6:44। তো বাট আর বেশিক্ষণ বাকি নেই, তো আসবে। আর জোর 9 মিনিট বাকি রয়েছে। তো চলো গাইস, তোমরা দেখতে দেবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো। তো গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। আর এখানে রাহুল ভাই রয়েছে, আর সেদিকে হচ্ছে বিষ্ণুদা বসে রয়েছে। আর আমরা এখান থেকে ডাইরেক্ট মায়াপুর যাবো। শিয়ালদার দিকে ট্রেন রয়েছে। আর তোমাদেরকে বলে দেবো, ঢাকার থেকে তোমরা যদি আসতে চাও কত টাকা খরচ, কোথা থেকে আসতে হবে, কত টাকা খরচ করবে, সব কিছু তোমাদের। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতে চলো, তোমরা দেখতে থাকো। আবার অনেকটাই সময় লাগছে, এখান থেকে কতক্ষণ লাগবে বা জানি না। ট্রেনে রয়েছে এখন পর্যন্ত, মানে গেটের সামনে রয়েছে। আর বাইরে রেলওয়েটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ট্রেন খুব আস্তে আস্তে চলছে, আর এদিকে লোকাল ট্রেন তো একটু লেটে চলে। আর টাইমেই ছেড়েছে, মানে শিয়ালদা থেকে টাইমে ছেড়েছে, কিন্তু যেতে একটু টাইম লাগবে। আর কখন পৌঁছাই দেখি। আরেকটা তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, যে আজকে বর্ডার যাওয়ার কথা ছিল, তো যেতে পারলাম না। তো যাই হোক, দেখা যাক, যদি টাইম পাই অবশ্যই বর্ডারে যাব, আর তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক কতটা সময় দিতে পারি আজকে সারাদিন, কেননা তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরাও দেখতে পারবে। চাল ভাজা খাবেন, চিড়ে ভাজা, আমাদের সব কিছু চলো সঙ্গে কম টাইমের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করব। তো কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, আর এটা হচ্ছে তো গাইস আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি। আর এই সবে ট্রেন দাঁড়ালো, আর আমরা নামলাম। আর এবারে আমাদেরকে কিন্তু লিফট হয়ে উঠতে হবে। আর এটা হচ্ছে লিফট। কৃষ্ণনগর স্টেশনে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে যাওয়ার জন্য, যাতে না কোনো লেট হয়। আর লিফট বন্ধ হয়ে গেছে, এখন চলছিল। ঠিক আছে, তো গাইস লিফট বন্ধ হয়ে গেছে, যেটা খুশি দিয়ে উঠতে পারে। ঠিক আছে, ওটা দিয়ে কোনটা দিয়ে, ওরা ওইটা দিয়ে যাবে। তো চলো, এই পাশে লিফটটা বন্ধ হয়ে গেছে, আর ওদিকেরটা মানে হচ্ছে কোনো জাম টাম হয়ে গেছে। তো চলো, আর ও লিফট থেকে উঠবো। আর এখানে এই হিসেবে মানে ট্রেন নেমেছে, আর অনেকটাই ভিড় রয়েছে সেজন্য। আর একদিন করে আমরা সবাই যাবো। আর ওদিকে রাহুল ভাই আর বিষ্ণুটা যাচ্ছে আগে আগে। আর এখানে
ভিড়টা এতটাই হয়েছিল, আবার হালকা হালকা মেঘলা হয়ে গেছে, আমাদেরকে এখান থেকে স্টপ করে যেতে হবে, গিয়েই ওখানে 1-2 ঘন্টা কাটিয়ে বেরিয়ে আসতে হবে, আবার অন্য জায়গাতে যাবো। মানে একদিনে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে, সেগুলো বেশি ওয়েট করবো না, তাড়াতাড়ি যেতে হবে। তো চলো গাইস, আমি এখান থেকে বেরোই আগে, কেননা অনেকটাই ভিড় আছে আর স্টেশনে। তো চলো এখান থেকে বেরোনোর পরে দেখাচ্ছি। তো গাইস, এখন মায়াপুরে চলে এসেছি, আর এটা নবদ্বীপে রয়েছে। আর মায়াপুর যাবো কারণ আমাকে নদীর উপারে যেতে হবে। আর এদিকে এই সবে আমি অটোয় করে আসলাম, আর ওদিকে সবাই আগে যাচ্ছে। আর অনেকটা লেট হয়েছে এই কারণে, তোমাদের আসার সময় ভিডিও বানাতে পারিনি এই কারণে, কেন অনেকটাই ভিড় ছিল রাস্তাতে। আর স্টেশনে এতটাই ভিড়, এতটাই গাড়ি, মানে হালকা করে সাইডও দেওয়া যাবে না, এরকম কন্ডিশন। তো তারপরও অনেক কষ্ট করে আসছি। আর আসার পরে এবারে কিন্তু আমাদেরকে খেয়াঘাট পার হতে হবে, আর তোমাদেরকেও দেখাবো। আর মায়াপুরে যেহেতু অলরেডি চলে এসেছি, শুধু ওপারে যাব আর তোমাদেরকে দেখাবো সব কিছু। আর তোমরা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা তো বোট বেরিয়ে চলে গেল। তো আগের বারও এসেছিলাম, এইটারই এসেছিলাম। তো অনেক দিন আগে ঘুরতে এসেছিলাম মায়াপুর, আবারও এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো নিত্য নতুন অনেক কিছুই রয়েছে। তারপরে তোমরা এইটা পার্ট দেখছো, দ্বিতীয় পার্ট দেখছো, এবার কিন্তু তোমরা দেখতে পাবে তৃতীয় পার্ট। তৃতীয় পার্ট তোমাদেরকে দেখাবো আমি বাংলাদেশের বর্ডার যাব, আর সেটা দেখাবো। আগেই সব কিছু কমপ্লিট করতে হবে, কেননা একদিন সময় আছে সব জায়গায় ঘোরার জন্য। এখনও আলাদা আলাদা কাজ রয়েছে কলকাতার মধ্যে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর একদিনের মধ্যে সব জায়গায় কমপ্লিট করবো, তোমাদেরকে আলাদা আলাদা পার্টে সব কিছু দেখাবো। তো এবার চলো আমরা দেখতে থাকো। আর আমরা খেয়াঘাটের দিকে যাচ্ছি, আর কাটা হয়ে গেছে। আর এবারে আমাদেরকে খেয়াঘাটে যেতে হবে। আর এখানে আরও সবাই অনেকে বসে আছে, দেখো গাইস। আর তোমাদেরকে খেয়াঘাটটা দেখাচ্ছি গাইস, তোমরা দেখতে থাকো মায়াপুরের খেয়াঘাটটা কেমন, ঠিক আছে? আর খেয়াঘাটটা দেখতে পেয়েছো গাইস। তো চলো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো গাইস। এটা হচ্ছে নৌকা পার হয়ে ওপারে যেতে হবে। আর এটা হচ্ছে মায়াপুরের নদী। তো দেখতে পেয়েছো গাইস কত লোক দেখে, আর এদিক থেকে লোক আসে, আর এখানে করে উঠে ওপারে যেতে হয়। আর ওপার থেকে হয়ে তোমাদেরকে মন্দির দিকে যেতে হয়। বাট এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তোমাদেরকে আগে গিয়ে দেখাবো সব কিছু তোমরা। তো গাইস, আমরা নৌকা পার হয়ে এপারে চলে এসেছি। আর এবারে আমরা ইস্কন মন্দিরের দিকে আমি রওনা হব এই সবে। তো বেরাবো। আর এখান থেকে আর কিছুটা বাকি রয়েছে, এখান থেকে টোটো নিতে পারো বা হেঁটেও যেতে পারো। তো দেখা যাক কী করা যায়, হয়তো টোটো নিয়েও যেতে পারে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো। আগেবারে এটা থেকে আসছে, ঠিক আছে? চলো গাইস, তোমাদেরকে দেখাবো এক এক করে, যেহেতু পৌঁছে গেছি। আর তোমাদেরকে পুরো রিভিউ দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো গাইস, চলে এসেছি। আর ইস্কন মন্দিরের সামনে রয়েছি, আর এখন গেটের সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা মেন গেট, আর এই গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো চলো, আর কী কী হয় সেটাও দেখাবো তোমাদেরকে। আর ওরা সবাই রয়েছে, টিকিট বাগারা কাটতে হবে সেই জন্য। আর এখানে ভিতরে চলে এসেছি। আর এইটাই হচ্ছে মায়াপুরের সবথেকে বড় মন্দির, ইস্কন মন্দির। তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো রোডটা অনেকটাই বেশি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে। তো চেষ্টা করবো 4 সাইডটা ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে রয়েছে তোমাদেরকে টিকিট কাউন্টার রয়েছে, তোমরা খাবারের জন্য টিকিট কাটতে পারো। এখান থেকে কেটে তোমাদের ঠাকুরের ভোগ নাও দেওয়া হয় যেখানে, সেখানে গিয়ে তোমরা করতে পারবে, কেটে নিয়ে যেতে পারবে। তো আগের বার আমি ছিলাম 35 টাকার টিকিট কেটেছিলাম। তো আমি কত টাকা হয়েছে জিজ্ঞাসা করতে হবে, যদি আমরা ঠাকুরের ভোগ কেননা বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে রয়েছে সমস্ত দোকান রয়েছে, আমরা সব কিছু কেনাকাটি করতে চাইলে অবশ্যই এদিকে কেনাকাটি করতে পারো। আর এখানে বিসমিল্লাহ কিনতে গেছে, রাহুল ভাই কোথায় সেটা দেখছি, রাহুল ভাইকে দেখতে পাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে সব কিছু দেখাবো এক এক করে।
তো গাইস ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে কাজ চলছে এখনো মন্দিরে। আর এদিকটা একটু ছায়রা আছে আর ওদিকে একটা মন্দির আছে, ওইটাতেও যাব। আর এইটা দেখে নাও, এটা কতটা বড়। আর তোমাদেরকে আগেও দেখাবো, এখানে সবাই বসে রয়েছে। আর তোমাদেরকে আগে ছায়রা বলে সব মানুষরা এখানে এসে একটু ওয়েট করেছে। আমরা এখানে একটু রেস্ট নেবো, তারপরে চলো তোমাদেরকে দেখাবো। কাছে কত সুন্দর সুন্দর ফল রয়েছে কি গাইস, এগুলো বলো তো কি এগুলো? তোমার জানি না এটা গাছ আমি বুঝতে পারছি না ভাই। আর এগুলো দেখো কত সুন্দর সুন্দর বেশি লাগে। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো চলো আরও অনেক কিছু রয়েছে। তো গাইস আমি এই গাছটার নাম জিজ্ঞাসা করলাম আর এটার নাম হচ্ছে সিডফুল। আর এই সব জিজ্ঞাসা করলাম বাট জানি না সত্যি বলেছে কি মিথ্যা বলেছে। তো চলো আরও অনেক কিছু রয়েছে, সেগুলো দেখাবো। আর এদিকে আরও অনেক রকমের গাছ আছে গাছ, জানো তো অনেক রকম গাছ আছে। আর তোমাদেরকে এক এক করে দেখাবো। এবার চলো ওদিকে আর কী কী রয়েছে সেগুলো দেখাবো। সবাই ফটো ভিডিও বানানোয় ব্যস্ত আর আমি এখানে ব্লগ শ্যুট করছি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাবো। আর আরও অনেক কিছু রয়েছে এক এক করে, যেহেতু অনেকদিন আগে এসেছিলাম। আরও অনেক কিছু নতুন নতুন জিনিস রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস আগে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশি বড় করবো না ভিডিওটা, তাড়াতাড়ি এন্ড করে দেবো। আবার নেক্সট পার্ট আসতে চলেছে যেহেতু, তো সেই জন্য। তো চলো গাইস তোমরা দেখতে থাকো আর কোথায় কোথায় যাই সেগুলো দেখো। তো গাইস আমরা ইস্কন মন্দিরের সামনে রয়েছে আর তোমাদেরকে ইস্কন মন্দিরটা দেখাচ্ছি। দেখো গাইস কতটা ভালো লাগছে। আর এটা পুরোটা মন্দির, আর এদিকটা হচ্ছে আলাদা যাতায়াতের রাস্তা। আর এই সাইডটাই রয়েছে। আর এখান থেকে তোমাদেরকে মন্দিরটা দেখে দিচ্ছি ভালো করে। তো গাইস দেখে নাও। আর ভেতরে তো যেতে হলে অনেক কিছু নিয়ম আছে, আর সব কিছু নিয়ে যাওয়া যায় না। এখনো পর্যন্ত কাজ চলছে, কমপ্লিট হয় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে বেরোবো, কেননা আজকে খাওয়ার হয়নি কমপ্লিট, মানে ঠাকুরের ভোগ নিতে পারিনি। এই কারণে আজকে অনেক লেট হয়ে গেছে আর আমাদেরকে বেরোতে হবে অন্য জায়গার উদ্দেশ্যে। আর হাতে টাইম খুব কম, কেননা একদিন আজকে এই সাইডে ঘোরার জন্য একদিন প্রোগ্রাম রাখা হয়েছে যে বনগা লাইনে আসলে বা কৃষ্ণনগর আসলে একদিনে সব কিছু কমপ্লিট করব। তো এখনও অনেকগুলো জায়গা ঘুরতে বাকি রয়েছে সেই জন্য। তো আজকে ঠাকুরের ভোগ নেওয়ারও কথা ছিল, ভোগও নিতে পারলাম না, সবথেকে বড় কষ্ট। আর সবদিকে ভোগটা নেওয়া সবথেকে বড় ব্যাপার না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ঠাকুরের কাছে যাওয়া, মানে ঠাকুর যেখানে আছে ওখানে যাওয়ার টিকিট কেটে। তো এইগুলো না আমরা মোটামুটি কমপ্লিট করেছি ঘোরা। এই জিনিসগুলো আমরা ছাড়িনি যে ঠাকুরের দর্শন নেব না। তো ঠাকুরের দর্শন আমরা নিয়েছি কিন্তু ভোগটা নিতে পারিনি। তো চেষ্টা করব নেক্সট বারে আসলে ভোগ বাগারা সব কিছু কমপ্লিট একদিন করেই যাব। আর থাকবো নেক্সট বারে আসলে থাকবো অবশ্যই এখানে মায়াপুরেই থাকবো, যেহেতু আমরা কলকাতাতে আছি। আর কলকাতা থেকে এতটা দূরে জার্নি করা অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখো দুটো মন্দির একদম দূরে পাশাপাশি দেখা যাচ্ছে। আর এদিকে সব দোকান আছে আর এই সাইডে সব দোকান। আর লাইন দিয়ে তোমরা যে কোনো জিনিস, কাপড় জামা যে কোনো কিছু কিনতে চাইলে তোমরা এখান থেকে কিনতে পারবে। আর বাদ বাকি তোমরা কত টাকা পড়বে আমার ওখান থেকে আসতে, ঘাটাল থেকে তোমরা যদি আসো মায়াপুর মানে গাড়িতে করে, তোমাদের কত টাকা খরচ হবে, কি যে গাড়ি চেঞ্জ করতে হবে, তোমাকে সব কিছু বলে দেবো। সেটা তোমাদেরকে লাস্টে বলবো ভিডিওর এন্ডে। তো চলো তোমরা দেখতে থাকো আর কী হয় সেগুলো তোমাদেরকে দেখাবো, তারপরে এন্ড করবো আজকের এই ভিডিওটা। তো চলো গাইস তোমরা দেখতে থাকো। তো গাইস আর আমাদের পুরো ঘোরা কমপ্লিট মায়াপুর। আর এবার আমরা টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি। আর বেশিক্ষণ থাকবো না, এবার আমাদেরকে রুমে যেতে হবে, আর অনেকটাই রোদ বেরিয়ে গেছে। গাইস এখন কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। আর এবার আমাদেরকে ট্রেন ধরতে হবে, টিকিট নিতে হবে, তারপরে ট্রেন ধরতে হবে। আর আমরা এটা কোন স্টেশন? তো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি আর টিকিট কাটতে হবে। আর এখানে হচ্ছে রেলওয়ের টিকিট কাটা কাউন্টার। আমরা কৃষ্ণনগর স্টেশনে ছিলাম আর ওখান থেকে প্রায় 3টা 20-তে আমরা ট্রেন
ছেড়েছে ওখানে 3:20 ট্রেনে আমরা যাচ্ছি শিয়ালদা রিটার্ন। আর শিয়ালদা থেকে শিয়ালদা আমাদের রুট রয়েছে, ওখানে থাকবো। থাকার পরে আগামীকাল আমরা বেরোবো। আজকে যাওয়ার কথা ছিল তোমার বনগাঁতে, বাংলাদেশের বর্ডার, কিন্তু যাওয়া হয়নি, প্রচণ্ড রোদ। তারপরে সেই জন্য যেতে পারিনি আজকে। তো চেষ্টা করবো কালকে যাওয়ার জন্য। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম, এই কারণে কারণ আজকে ট্রেনে যাচ্ছি, মানে পৌঁছে যাব। আর যাওয়ার পরে আর তোমাদের আরেকটা কথা বলা হয় না, কত টাকা খরচ বা কত কিছু, সেগুলো সব কিছু তোমাদেরকে বলে দেবো রুমে গিয়ে। চলো আমি ওটা বলে দেওয়ার পরে আমি ভিডিওটা অ্যাড করবো। রিভিউটা দিচ্ছি এই কারণে, কালকে প্রচণ্ড লেট হয়ে গেছে, সেই জন্য কোনোরকম আর ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আর তোমরা যারা যারা মায়াপুরে আসতে চাও ঘাটাল থেকে, তো তোমাদেরকে হাওড়া বাস ধরতে হবে। হাওড়া বাস ধরে ওখান থেকে 15 টাকা দিলেই শিয়ালদাতে পৌঁছে দেবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নেবে, আর কৃষ্ণনগর লোকাল নেবে 25 টাকা। ওখানে 25 টাকা ভাড়া কাটবে। ভাড়া কাটার পরে তোমরা যাবে কৃষ্ণনগর স্টেশন। ওখান থেকে তোমাদেরকে 30 টাকা দিয়ে অটোর টিকিট কাটতে হবে, মানে অটো ধরতে হবে। অটো ধরলে কিন্তু ডাইরেক্ট তোমরা মায়াপুরে পৌঁছে যাবে। নদী পার হবে, নদী পার হওয়ার পরে কিন্তু তোমরা মায়াপুর ইস্কন মন্দির যা যা আছে তোমরা সবই দেখতে পারবে। তোমাদের 300-400 টাকার মধ্যে কিন্তু আরামসে তোমরা যাতায়াত করতে পারবে। 400-500 টাকা তোমরা ধরে রাখো যে যাতায়াত খরচা, বাদ বাকিটা এবার তোমরা রুম ভাড়ায় নিলে থাকতে পারো, বাইরে বাড়ি ফিরে আসতে পারো। তো এই ছিল আজকের প্ল্যানিং, বা আজকের মানে মায়াপুরে যাওয়ার যে খরচটা সেটা বলে দিলাম। তো আজকে আমরা রুম থেকে বেরোচ্ছি, আর রুমে বেশিক্ষণ থাকবো না। এখন অনেকগুলো প্ল্যানিং আছে, তোমাদেরকে দেখাবো এক এক করে। আর পার্টে পার্টে ভিডিও আসবে। তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, আর প্রথম পার্টের ভিডিও আমি আগেও ছেড়ে দিয়েছি, তোমরা দেখেছো হয়তো। তো চলো, আমাদের রুম কিন্তু প্রায় কমপ্লিট, আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট। আর কিছু কালকে মলে গেছিলাম, কিছু শপিং বাগারা হয়েছে, বাদ বাকি আর কিছু নেওয়া হয়নি। তো আজকে যাব। আজকে কোথায় যাবো রাহুল ভাই? দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ, আর এই প্ল্যানিংগুলো রয়েছে। আর এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আসবে, বেলুর মাঠও যাওয়া হবে। তো জানি না আমি কখন বাড়ি বেরোবো, আর এই প্ল্যানিংগুলো আছে। তো চলো দেখা যাক, তোমাদেরকে দেখাবো আশা করি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো করলাম, নেক্সট ভিডিও আবার আসতে চলেছে, অবশ্যই তোমরা ওয়েট করো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনে প্রেস করে দেবে। যখন আমি লেটেস্ট ভিডিও আপলোড করবো তো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।